হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি অনেক অনেক ভালো আছি। তো আর একটা নতুন দিনে ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে সকালে মোস্ট অফ দ্য টাইম মানে মেঘলাই রয়েছে। সকাল থেকে উঠেই দেখছি মেঘলা ওয়েদার। দেখো পরিবেশটা, দেখো পুরো মেঘলা ওয়েদার। আমার স্নান টান হয়ে গেছে, এখনও ব্রেকফাস্টের দেরি আছে। আর আজকে আছে পায়ের ওয়ার্কআউট, হতে চলেছে অবস্থা খারাপ আমার কিছুক্ষণ পরে। তো আজকে একটু গ্যাপে গ্যাপে আসবো তোমাদের সামনে, তার কারণ হচ্ছে যে তার সাথে কাজও রয়েছে। আর এখন অলরেডি খিদেও পেয়ে গেছে প্রচুর। এখন ব্রেকফাস্টটা মানে প্রি ওয়ার্কআউট মিলটা নিয়ে তারপরে কিছুক্ষণ পরে ওয়ার্কআউট স্টার্ট করব। বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে ফেলবো, তখন পায়ের ব্যায়াম যেহেতু একটু সময় দিয়ে করতে হবে, সেই জন্য তাই করবো। তো দেখতে থাকো সারাদিনে কি হয় না হয়। আর বাইরে একটু হাওয়া হাওয়া দিচ্ছে। আর আজকে কিন্তু সকাল থেকে একটা গরমের ফিলিং আসছে, মানে বোঝা যাচ্ছে যে গরম আসছে, মানে একটা আর্দ্রতাজনিত একটা ব্যাপার, মানে ঘাম হচ্ছে হালকা হালকা। ঠিক আছে, তো চলো ভিডিও দেখতে থাকো। তো গাইজ আমার ব্রেকফাস্ট হয়ে গেল। একটু চাউ বানালাম, মানে হোমমেড চাউ যেরকম, তো বানিয়ে আমি বানালাম। আর মা গেছে এখন ইনসুলিন নিতে। তো আমার আর বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে। মা এবারে, আর শরীরটা ভালো না, মা আজকে চাউ খাবে না, মা আজকে অন্য কিছু খাবে। তো এখন আমি একটু রেস্ট নিয়ে তারপরে ওয়ার্কআউট শুরু করছি, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। চলো গাইস, ওয়ার্কআউট আমার ডান। প্রচন্ড কষ্ট হয়ে গেছে, বুঝতেই পারছো। পায়ের ব্যায়াম মানে বুঝতেই পারছো, লেগস ওয়ার্কআউট পুরো ছিল, এটা তো পুরো করলাম। দিয়ে কম ওয়েটে করেছি, কারণ ডেড লিফটে আমার আধা মানে এনার্জি লস হয়ে গেছে। হেভি ওয়েটে ডেড লিফট মেরেছি। তো স্কোয়াট ফাট করলাম, করে এই জাস্ট ফ্রি হলাম। এখন পোস্ট ওয়ার্কআউট মিল নেবো, নিয়ে একটু রেস্ট নিয়ে পরে তোমাদের সাথে কথা বলবো। চলো পরে কথা হচ্ছে। তো গাইজ আমার ওয়ার্কআউট হয়ে গেছে, আমি ওয়ার্কআউট করে এখন বসে রয়েছি। আর এদিকে রান্না বান্না তো সব হয়েই গেছে, এই দেখতেই পাচ্ছ সব রান্না বান্না ডান। আর মা এখন গেছে নিচে, মা নিচে গিয়ে একটু মানে রেস্ট নিচ্ছে। রেস্ট নিয়ে তারপরে আসবে। আমি পোস্ট ওয়ার্কআউট মিলও নিয়ে নিয়েছি, এখন আপাতত খিদে পাচ্ছে না। তো কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। তো দেখা যাক কখন কি করি না করি। তার কারণ হচ্ছে কি, এখন ফ্যানটা চলছে, একটু নয়েজ আসতে পারে, তো প্লিজ কোঅপারেট করে নিও একটু। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এখন মানে বসে একটু রেস্ট নিচ্ছি। আর জানি না কেন কি হলো, দেখো এই জায়গাটা না মানে লাল হয়ে গিয়ে মানে একটু কিছুতে একটা কামড় দিল, মানে এরকম ফুলে উঠেছে। তো যাই হোক, তো কী করবো, এখন খালি গায়ে হয়ে বসে রয়েছি। তার কারণ হচ্ছে গিয়ে কিছু মনে করো না, তার কারণ হচ্ছে গিয়ে গরম লাগছে প্রচণ্ড। ওয়ার্কআউট করেছি, লেগস মেরেছি, তার কারণ প্রচণ্ড মানে গরম লাগছে। তো সেই জন্য মানে বসে আছি। তো এই ভাবলাম যে তার মাঝখানে তোমাদের সাথে একটু কথা বলে। আমি তো মানে যখন কাজের মাঝে মাঝে একটু ফাঁক পাচ্ছি, তখনই তোমাদের সাথে একটু কথা বলছি। এই হলো ব্যাপার। লাঞ্চ ডান, লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এখন বসে আছি। আর ফ্যান বন্ধ করছি না, তার কারণ হচ্ছে গিয়ে প্রচণ্ড গরম লাগছে উপরে। আর মা আজকে শরীরটা একটু খারাপ আছে, তো মা বেশি খেলো না। তো আমি এখন একসাথেই খেলাম তিনজনে। খাওয়া দাওয়া করে এখন একটু যাবো, রেস্ট নেবো। তার কারণ পা মেরেছি, শরীরটা বড় একদম ক্লান্তি লাগছে। তো রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার উঠবো, বিকেলে উঠে আবার কথা হবে। চলো আমি চলে এসেছি ছাদের উপরে। এখন গাছে একটু জল দিয়ে দিতে হবে। গাছগুলোর অবস্থা তোমাদেরকে একটু দেখাই, যে গাছগুলোর অবস্থা। গাছগুলোতে একটু জল না দিলেই হবে না, দেখো পুরো শুকিয়ে গেছে, সব সব শুকিয়ে গেছে গাছগুলো। দেখো কত গাছ, এত গাছে এখন জল সব দিতে হবে। ইনফ্যাক্ট এখানেও আছে, এখানে ছোট ছোট টবে রাখা আছে যদিও। এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে, আর এদিকেও আছে। তো জলগুলো দিয়ে দিই। এতক্ষণ শুয়েছিলাম, এই উঠলাম, উঠে আর গরম কিন্তু আজকে বেশ লাগছে। আর এখনও পর্যন্ত এসি চালু হয়নি সবার বাড়িতে। কদিন পর থেকে সব গরমের মানে তেজ বাড়বে, আর তারপরে এসি চালু হয়ে যাবে, যা হয় আর কি। যাই হোক, মানে এসি সবসময় চালানো আবার শরীরের জন্যও ক্ষতি। ঠান্ডা গরমে প্রবলেম হয়ে যায়, যতটা কম থাকা যায় আর কি। স্কিনেরও প্রচণ্ড ক্ষতি হয়, ড্রাই হয়ে যায় স্কিন, সব থেকে বড় কথা। ঠিক আছে, চলো আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি, কাজগুলো করে নিই। তো গাইস জল টল দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বাবা এসে দিয়ে গেল, আমার দিতে হয়নি। আর দাড়িটা কিন্তু গাইস দারুণ বানাচ্ছি, মানে প্ল্যানিং আছে
কিছু বলবো না আগে থেকে, ওটা তোমাদের জন্য সাসপেন্স রইল। দাড়িটা কতটা কি করব না করব সেটা তোমাদের জন্য সাসপেন্স রইল, আর দেখতেই থাকো, কি হয় না হয় দেখতে পাবে। কেননা ডেলি ব্লগ পোস্ট করি, কি হয় না হয় সবটাই তোমরা দেখতে পাবে। লুকানোর তো কিছু নেই এখানে, লুকাচুপির কিছু নেই। যা হবে সবটাই তোমাদের চোখের সামনে হবে, সবটাই তোমাদের অন ক্যামেরা হবে, দেখতেই পাবে। ঠিক আছে, তবে দাড়ি কিন্তু অনেক বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। দাড়িতে কিন্তু আমি কোনো হাত দিচ্ছি না এখন, তার কারণ হচ্ছে কি দাড়িটাকে মানে বড় করছি, হাত কিন্তু দিচ্ছি না। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, কিন্তু দাড়ি রেখে কিন্তু ক্লাস লাগছে ভাই, ফিলিংটাই অসাধারণ, বেশ একটা ম্যাচিওর একটা ফিলিং দেয় এটা। আগে তো রাখতাম না, মানে রাখার শখ বরাবরই ছিল, কিন্তু রাখতাম না অনলি বিকজ অফ মানে মেনটেনেন্সের জন্য রাখতাম না, মানে প্রচুর মেনটেন করতে হতো, ঝামেলা ছিল। তো এখন প্রপারলি মেনটেন করি বিয়ারটাকে, তো এই আর কি। আর আজকে লেগসের ওয়ার্কআউট করে দেখো আমার চুলও রিকভারি হয়ে গেছে, মানে সেরকম কীরকম হয়ে গেছিলো, মানে বলে না একটা মানে খারাপ জিনিস মানুষের জীবনে কতটা কুপ্রভাব ফেলে, সেটা তোমরা দেখেছো চোখের সামনে। আমার প্রিভিয়াস ব্লগ দেখলে, মানে আজ থেকে 4-5 মাস আগের যদি আমার ব্লগগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার কি অবস্থা ছিল। ঠিক আছে, মানে জাস্ট শেষ হয়ে গেছিলো, পুরো ডেস্ট্রয় হয়ে গেছিলো সব কিছু। যাই হোক, সব কিছু ঠাকুরের আশীর্বাদ আর মানে বাবা মায়ের মানে ব্লেসিংস সব কিছু, আর তোমাদের ভালোবাসা, তাতেই বোধহয় সম্ভব হয়েছে সব কিছু। যাই হোক, মানুষ চাইলে সব কিছুই করতে পারে। তো এরকম জীবনে রিল্যাক্স থাকার মতো আর কিছু নেই, ফুল রিল্যাক্সে আছি। আর তাতে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কতটা আনন্দে আছি, কতটা রিল্যাক্সে আছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিছু বলবো না, শুধু মানে আমার হেটার্সদেরকে আমি থ্যাংক ইউ জানাবো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হেটার্সদেরকে অলওয়েজ একটা বড় জায়গা দিই, তার কারণ হচ্ছে হেটার্সরা তোমাকে না মানে আমাকে অনেকটা মোটিভেট করে। হ্যাঁ, যে কোনো হেটার্সরা তোমার লাইফে যদি কোনোদিন কোনো হেটার্স থেকে থাকে, তো সেই হেটার্সের জন্য তুমি অনেকটাই মোটিভেট হবে। সেই হেটার্স তোমাকে সব দিক থেকে কিন্তু এনকারেজ করবে, মানে তোমাকে এমন কিছু বলবে যার জন্য তোমার মনের মধ্যে জেদটা বেড়ে যাবে। ঠিক আছে, নিজেকে সেই জায়গাতে তোমার এক্সিকিউট করার যে জেদটা, খিদেটা, সেটা বেড়ে যাবে। ঠিক আছে, তো আমার একটা বন্ধু আমাকে বলছিল, ভাই তুই গোফ রাখতে পারিস। আনলাম না, আমার পুরো জুড়ে পুরো দাড়ি থাকবে একদম, এটা একটা আলাদাই একটা স্টাইল ক্যারি করে। তো তোমরা কি বলো, কমেন্ট করে জানাতে ভুলবে না। যাই হোক, কমেন্ট তো তোমরা করো না, আমি জাস্ট এমনি বলে দিই। এখন আজকে মন চাইছিল যে বাইকটা নিয়ে একটু বেরোই, কিন্তু না, আমার মন হলো না, এখন আর ভালো লাগে না কোথাও বেরোতে বিন্দাস আছি, ভিডিও করি। সেই সময় ছিল একটা সময়, মানে ভিডিও মানে বাইরে বেরোতাম, গিয়ে ভিডিও করতাম, এখন আর ভালো লাগে না, সিরিয়াসলি ভালো লাগে না। যাদের দেখার হবে তারা এতেই দেখবে না, আর যাদের দেখার হবে না, যদি সাজিয়ে গুছিয়ে ভিডিও বানাই তাও তারা দেখবে না। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর দেখেছো পড়ন্ত বেলায় দেখো রোদটা, সূর্যটা কীরকম, মানে জাস্ট সন্ধে হওয়ার আগে, এটা অনেক দেরি আছে এখনো যদি। তো সারাদিন কী করলাম না করলাম, পায়ের ব্যায়াম করে প্রচণ্ড পায়ে ব্যথা, সিরিয়াসলি। তো সারাদিন কী করলাম না করলাম সবটাই তোমরা দেখতে পেয়েছো, আর নতুন করে বলার কিছু নেই। তো কী করলাম না করলাম দেখতে পেয়েছো। ভিডিওটা আর বড় করছি না, এই অবধি যদি দেখে থাকো ভিডিওটা, তাহলে মেকশিওর ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, লাইক করে দাও, কমেন্ট করে জানাও কীরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছবে। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।